আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত শ্রোতা বন্ধুরা, আজকে আপনাদেরকে জানাবো আল্লাহ 1000 বার পাঠ করলে কি হয়। আল্লাহ তাআলা 99টি গুণবাচক নাম রয়েছে, তার মধ্যে সর্বপ্রথম নাম হচ্ছে আল্লাহ। আসুন জেনে নেই এই ওজিফাটি কিভাবে করবেন। প্রথমে 3 বার দুরূদ শরীফ আল্লাহ 1000 বার, শেষে আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করুন। যে ব্যক্তি 7 দিন এই ওজিফাটি করবে তার কি ফায়দা লাভ হবে জেনে নিন। এই অজিফাটি যদি আপনি 7 দিন করেন, মহান আল্লাহ তাআলা আপনাকে 3টি বড় ফজিলত দান করবেন। আল্লাহ তাআলা আমাদের মনের সমস্ত সন্দেহ দূর করে দেবেন। আল্লাহ তাআলা আমাদের অন্তরে ইয়াকিন এবং বিশ্বাস শক্ত মজবুত করে দেবেন। যদি কোনো অসুস্থ রোগী এই অজিফাটি করেন, সেই রোগী আল্লাহর ইচ্ছায় দ্রুত সুস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রতিদিন ফজর বা অন্য যে কোনো সালাতের পর 100 বার আল্লাহ জিকির করলে কি লাভ হয়। যদি কোনো ব্যক্তি এই আমলটি করেন, অন্তর থেকে হিংসা, অহংকার ও অস্থিরতা দূর হয় এবং অন্তরে আল্লাহর প্রতি ভালোবাসা, আধ্যাত্মিক শান্তি বৃদ্ধি পায়। যে কোনো দোয়া করার পূর্বে আল্লাহর প্রশংসা এবং দরুদ শরীফ পড়ার সাথে সাথে অন্তত 7 বা 10 বার ইয়া আল্লাহ বলে ডাক দিয়ে নিজের প্রয়োজন আল্লাহর কাছে পেশ করুন। বিনম্র আকুল চিত্তে ইয়া আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ তাআলা বান্দার দোয়া দ্রুত কবুল করেন। জুমার দিন আসরের সালাতের পর থেকে মাগরিবের পূর্ব পর্যন্ত নীরব স্থানে বসে একাগ্র চিত্তে ইয়া আল্লাহ বা ইয়া আল্লাহ ইয়া রহমান জিকির করলে কি হয়। জুমার দিনের শেষ সময়ে দোয়া কবুলের বিশেষ মুহূর্ত থাকে। এই সময়ে এই জিকিরে মগ্ন থাকলে আল্লাহর অনুকম্পা লাভ হয়। অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ইয়া আল্লাহ নামের আরেকটা আমল হলো, অসুস্থ ব্যক্তি নিজে অথবা অন্য কেউ তার মাথায় হাত রেখে বা 1 গ্লাস পানিতে ফু দেওয়ার উদ্দেশ্য ইয়া আল্লাহ ইয়া শাফি পাঠ করে দোয়া করে আল্লাহর হুকুমে শারীরিক ও মানসিক ব্যাধি থেকে আরোগ্য পাওয়া যায়। এটি একটি পরীক্ষিত আমল বন্ধুরা, সবার করা প্রয়োজন। ইয়া আল্লাহ ইয়া শাফি আপনি 7 বার পাঠ করে পানিতে ফু দিয়ে আপনি যদি অসুস্থ ব্যক্তি হন, আপনি নিজে পান করবেন অথবা অসুস্থ ব্যক্তিকে পান করাবেন। অবশ্যই আগে ও পরে 3 বার দরুদ শরীফ পাঠ করা প্রয়োজন। দরুদ শরীফ পাঠ করলে যে কোনো আমলের দোয়া দ্রুত কবুল হয় বন্ধুরা। দরুদ শরীফ ছাড়া দোয়া কবুল হয় না। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। খোদা হাফেজ।